মসজিদে যখন যাই দেখি যে সাধারণেরা সালাতের মধ্যে অমনোযোগী, অর্থাৎ নামাজের মধ্যে যারা সাধারণ মুসল্লি তারা অমনোযোগী থাকে, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, নামাজের মধ্যে উদাসীনতা তাদের মধ্যে থাকে, তারা রুকু সেজদাগুলো ঠিকমতো করে না, সূরা কেরাত নামাজের মধ্যে ঠিকমতো পড়ে না, খুবই দ্রুত সালাত আদায় করে। এখন কোনো কোনো ইমাম সাহেবদেরকেও দেখি এই নামাজের মধ্যে এই উদাসীনতা, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমাটা ঠিকমতো করে না। আর তাকবীরে তাহরিমাটা তো করতে হবে, হাত তো এভাবে কেবলামুখী হাতের তালু থাকতে হবে, স্বাভাবিকভাবে থাকবে, এরকম ছড়ানো থাকবে না আর এরকম খিসানো থাকবে না, স্বাভাবিকভাবে এইভাবে এই কাঁধ পরিমাণ অথবা কানে লতি পরিমাণ এতটুকু করলেই হয়, কানে ধরে না, কানে ধরা না। কিন্তু দেখি যে ইমাম সাহেবরা এখনও অনেক ইমাম সাহেবরা এভাবে কানে ধরে তাকবীরে তাহরিমা করে, এভাবে কানে ধরে হাত কেবলামুখী করে না। এটা হচ্ছে নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে উদাসীনতা। নামাজের মধ্যে উদাসীনতা থাকলে তো নামাজ হবে না। আল্লাহ তাআলা তো তাদেরকে লানত করেছেন যারা নামাজের মধ্যে অমনোযোগী থাকবে, নামাজের মধ্যে উদাসীনতা দেখাবে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই নামাজিদের জন্য, অর্থাৎ দুর্ভাগ্য ওই নামাজিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের মধ্যে অমনোযোগী, যারা নিজেরা নামাজ পড়তে উদাসীনতা দেখায়। তো নামাজ ভঙ্গের কারণেই কিন্তু 19টির মধ্যে প্রথমেই হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধতা করা, নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। তো যে নামাজের শুরুতেই অশুদ্ধ করে ফেললো, তাকবীরে তাহরিমাটা ঠিকমতো করলো না, তারপরে তাকবীরে তাহরিমা করার পরে তাকবীরে তাহরিমা বলার পরে সানা পড়লো না, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পড়তেন, অর্থাৎ তাকবীরে তাহরিমা বেদেই উনি সানা পড়তেন, সানা পড়ে এই বাকি দোয়াগুলিও পড়তেন। কিন্তু আমরা দেখি আমাদের অনেক ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা মানে এইভাবে করে, অনেক ইমাম সাহেব এইভাবে করে, তাকবীরে তাহরিমা করেই উনি সূরা ফাতিহা শুরু করে, ওই সানা পড়ে না, বা সানা পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দোয়া পড়তেন, ওইগুলি না পড়েন অন্তত সানাটা তো আপনাকে পড়তে হবে। ইমাম সাহেব সানা পড়ে না, ইমাম সাহেব ওই মুসল্লিদেরকে সানা পড়ার সুযোগ দেয় না। এই ইমাম সাহেবের মধ্যে এই ভুলগুলো আছে। তো আপনি দেখেন নামাজ ভঙ্গের কারণ যে 19টি, নামাজের মধ্যে অশুদ্ধতা করলেই নামাজ ভঙ্গ হয়ে যাবে। যেই কোনো ধরনের নামাজের মধ্যে যদি অশুদ্ধতা করেন, যেমন আপনি রুকু সেজদাতে অশুদ্ধতা করলে, সূরা কেরাতে অশুদ্ধতা করলে, যেমনিভাবেই নামাজের মধ্যে অশুদ্ধতা করেন, নামাজ অবশ্যই ভঙ্গ হবে। আরেকটা বিষয় খেয়াল করবেন যে ইমাম সাহেবেরা লাস্টের 2 রাকাতে সূরা ফাতিহা পরিপূর্ণভাবে পড়ে না। প্রথম 2 রাকাতে তো আপনি দেখেন মাগরিব নামাজ যখন পড়তে গেছেন, প্রথম 2 রাকাতে হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো এই প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা দেখেন হুজুর কত সুন্দর করে পড়েছে, শুনতে ভালোই লাগে, টানগুলা ঠিকমতো, মাদ্দাগুলা ঠিকমতো দিয়েছে। যদিও সূরা ফাতিহার মধ্যে গুণনা নেই, কিন্তু যেই মাদ্দাগুলা ছিল, টানগুলা ছিল, এগুলো হুজুর ঠিক মতন দিয়েছে, সুন্দর করে সূরা ফাতিহা পড়েছে। কিন্তু পরবর্তীতে 3য় রাকাতে যখন হুজুরের সূরা ফাতিহা পড়ে, অর্থাৎ খফি পড়ে, যখন না শুনিয়ে পড়ে, তখন দেখবেন হুজুরের সূরা ফাতিহা পড়ে না, পুরাটা পড়ে না হুজুরের সূরা ফাতিহা। আপনি দেখবেন হুজুরের সূরা ফাতিহাটা পুরাটা পড়ে না। তাহলে আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়লে আপনার 1 মিনিট করে লেগেছে প্রত্যেকটা বার সূরা ফাতিহাতে, আর লাস্টের অর্থাৎ 3য় এবং 4র্থ রাকাতে কেন আপনার 3 সেকেন্ডেই সূরা ফাতিহা শেষ হয়ে গেল, 60 সেকেন্ডেই সূরা ফাতিহা শেষ হয়ে গেল, অর্থাৎ বোঝা গেল আপনি সূরা ফাতিহা পড়েন না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি সূরা ফাতিহা যদি নামাজের মধ্যে না পড়েন তাহলে আপনার নামাজ হবে না। আন আবি হুরায়রা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج। এই হাদিসটা হচ্ছে রাওয়াহু জুজুল কিরাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন জুজুল কিরাত, অর্থাৎ আপনি কি জন্য কেরাত পড়বেন ইমামের পিছনে। তো যাক, তো এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ এখানে যদি দুইজনের জন্য আনহুমা বলা হলো। তো তারা বলেন যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফাহিয়া খিদাজ। যে ব্যক্তি সালাত পড়লো, যে ব্যক্তি নামাজ পড়লো অথচ নামাজের মধ্যে উম্মুল কোরআন উম্মুল কিতাব পড়লো না, অর্থাৎ কোরআন থেকে সূরাতুল ফাতিহা পড়লো না। উম্মুল কোরআন মানে সূরা ফাতিহা, অনেকেই জানে না যে উম্মুল কোরআন কাকে বলে। উম্মুল কোরআন মানে কোরআন হচ্ছে, সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা, এই জন্য উম্মুল কোরআন বলেছেন। মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআনি ফাহিয়া খিদাজ। যে ব্যক্তি উম্মুল কোরআন পড়লো না, সালাত আদায় করলো, তাহলে তার নামাজ হবে না, নামাজ অসম্পূর্ণ হবে। ফাহিয়া খিদাজ, নামাজ অসম্পূর্ণ, নামাজ অসম্পূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহিয়া খিদাজ, ফাহিয়া খিদাজ, তার নামাজ অসম্পূর্ণ। এই জন্য সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে। হাদিসটি আমি আবারও বলি, আন আবি হুরায়রা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফাহিয়া খিদাজ। যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সূরা ফাতিহা পড়লো না, তাহলে তার নামাজ অসম্পূর্ণ, তার নামাজ সম্পূর্ণ হলো না। অন্য একটি হাদিস শরীফের মধ্যে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি কিতাব থেকে সূরা ফাতিহা পড়লো না অথচ সালাত পড়লো, তাহলে তার সালাত হবে না। লা তার সালাত নেই, লা সালাত তার সালাত নেই। তো লা মানি না, তার সালাত নেই, লা সালাত তার সালাতই নেই। যে ব্যক্তি সালাত পড়লো অথচ সূরা ফাতিহা পড়লো না। সম্মানিত ভাই সকল, আপনি দেখবেন যে ইমাম সাহেবদেরকে সতর্ক করে দিবেন। আমি আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি অনেক ইমামদেরকে সতর্ক করি যে আপনি যে লাস্টের তৃতীয় এবং চতুর্থ রাকাত সালাত আদায় করলেন, আপনি যে সূরা ফাতিহা পরিপূর্ণ পড়লেন না। উনি বললেন যে পরিপূর্ণ পড়া লাগে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে ওই যে 3 তাসবিহ পরিমাণ ওই দাঁড়িয়ে থাকলেই হয়, সূরা ফাতিহা পড়তে হয় না তৃতীয় এবং চতুর্থ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা পরিপূর্ণভাবে পড়ার জন্য, পুরা পড়ার জন্য। আর আপনি বলতেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন না পড়লে হবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা নেবেন নাকি ইমাম আবু হানিফারটা নেবেন? তো যাক, তো এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। বান্দাকে জিজ্ঞাসা করবে যে তুমি নামাজের মধ্যে এত উদাসীনতা কেন দেখিয়েছো, নামাজের মধ্যে অমনোযোগী কেন ছিলাম, এগুলি কিন্তু জিজ্ঞাসা করবে। আর আপনার সালাত যদি না হয় তাহলে আপনি সালাত আদায় করে কী লাভ হবে বলেন? তো যাই হোক, আমরা সতর্ক থাকবো, সালাতের ব্যাপারে সতর্ক থাকবো। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো, আমরা নম্র ও ভদ্রভাবে দাঁড়াবো। আমরা নামাজের মধ্যে উদাসীনতা দেখাবো না। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা কুমু লিল্লাহি কানিতিন। যে তোমরা সালাতের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের। আর আল্লাহ তাআলার সামনে যখন তোমরা দাঁড়াবা, নামাজে যখন দাঁড়াবা, কুমু লিল্লাহি কানিতিন, যখন আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবা, তখন নম্র ও ভদ্রভাবে আন্তরিকতার সাথে দাঁড়াবা। আমরা দেখি যে অনেক ইমাম সাহেব যখন সালাত পড়ে তখন এই মাথা এমন করে, এই যে এমন করে মাথা ঘুরায় কেরাত পড়তে গেলে, তারপরে ওই নড়ে, এইভাবে লড়ে, আবার কখনো ডান পায়ে দাঁড়ায়, আবার কখনো বাম পায়ে দাঁড়ায়। মানে এই যে নামাজের মধ্যে যে অমনোযোগী, ইমাম সাহেবকে তো আমরা কী করি, মানে অনুসরণ করি, ইমাম সাহেবকে আমরা ইক্তেবা করি। তো ইমাম সাহেব যদি আমাদেরকে এইভাবে যদি পড়ায়, এইভাবে যদি ভুল পড়ায়, তাহলে আমরা কি করব বলেন? আমি আমার এক ইমাম সাহেবকে বলছিলাম, গত কিছুদিন আগে এক ইমাম সাহেবকে আমি বলছিলাম যে আপনাদের থেকে আমরা শিখব, আপনারা আমাদেরকে শিখাবেন। তো আপনারাই যদি এইভাবে যদি ভুল করেন, তাহলে আমরা কি করব বলেন? আমরা যাব কোথায়? আমরা তো আপনাদের কাছ থেকে শিখবো, আপনারা আমাদের ইমাম সাহেব, আমরা তো আপনাদের কাছ থেকে শিখবো। তো আপনারাই যদি আমাদেরকে ভুল পড়ান, আপনারাই যদি ভুল করেন, তাহলে আমরা কোথায় থেকে শিখবো? আমরা কি সাধারণ মানুষ থেকে শিখবো? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার যেন তৌফিক দান করেন। সালাতের মধ্যে আমরা যেন আমাদের যেন মনোযোগ থাকে, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। নামাজের মধ্যে অমনোযোগী হলে নামাজ হবে না।
এই নামাজে লোকেদেরকে জাহান্নামে নিবে, লোকেদেরকে এই নামাজে জান্নাতে নিবে না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।